গুরুত্বপূর্ণ সমস্যার অঙ্ক ইংলিশ এবং বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রীদের জন্য, তোমরা যারা পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণীতে ভর্তি পরীক্ষা দেবে তোমাদের জন্য। The product of two positive numbers is 162 and their quotient is 2. Let us find the numbers. দুটি ধনাত্মক সংখ্যা যাদের গুণফল দেওয়া আছে 162 and their quotient এবং তাদের ভাগফল দেওয়া আছে 2। সংখ্যা দুটি বের করতে হবে। ভীষণ গুরুত্বপূর্ণ সমস্যার অঙ্ক। তা কীভাবে সলভ করব দেখে নাও, ভালো করে বুঝে নাও। সাপোজ আমরা দুটো নাম্বার ধরে নিচ্ছি, একটা হলো এক্স আর একটা হলো ওয়াই। কোশ্চেনটা পড়ছি দেখো, দ্য প্রোডাক্ট অফ টু পজিটিভ নাম্বারস, দুটি ধনাত্মক সংখ্যার গুণফল। আচ্ছা, পজিটিভ নাম্বার নেগেটিভ নাম্বার কী সেটা একবার বুঝিয়ে দিই। দেখো, +1 +2 +3 +10 এগুলো হচ্ছে পজিটিভ নাম্বার। ঠিক আছে, পজিটিভ নাম্বার মানে যে নাম্বারের আগে প্লাস থাকবে। আর নেগেটিভ নাম্বার মানে -1 -1/2 -3 -10 এগুলো হচ্ছে নেগেটিভ নাম্বার। ঠিক আছে, নেগেটিভ নাম্বার মানে যার আগে মাইনাস থাকবে। তাহলে পজিটিভ নাম্বার কি নেগেটিভ নাম্বার কি ব্যাপারটা ক্লিয়ার হলো। আচ্ছা, এবার কোশ্চেনের মধ্যে আসছি। দেখো, প্রোডাক্ট অফ টু নাম্বারস, দুটি সংখ্যার গুণফল। তাহলে আমরা লিখতে পারি x × y = 162, কোশ্চেনে দেওয়াই আছে। সেকেন্ড কি বলেছে, দ্য কোশ্চেন ইজ 2, মানে দুটি সংখ্যার ভাগফল, মানে একটা সংখ্যা ধরেছি x আর একটা y, তাদের ভাগফল কত হলো 2 দেওয়াই আছে। তাহলে এটা হলো প্রথম শর্ত, দেখো কোশ্চেনের মধ্যে দেওয়া আছে। এটা হলো সেকেন্ড শর্ত, এটাও কোশ্চেনে দেওয়া আছে। তাহলে এটা বোঝা গেছে কিনা বলো। তাহলে বলাই আছে কোশ্চেনের মধ্যে দ্য প্রোডাক্ট অফ টু পজিটিভ নাম্বারস, তাহলে x × y = 162। আর সেকেন্ডে কী তো বলা আছে, দ্য কোশিয়েন্ট ইজ 2, দেখো x/y = 2, যেটাই কোশ্চেনে দেওয়া আছে সেটাই লিখলাম। তাহলে আমরা সাপোজ দুটো নাম্বার ধরে নিয়েছি, একটা x একটা y। তাহলে এটা হলো ফার্স্ট কন্ডিশন, এটা হলো সেকেন্ড কন্ডিশন। বোঝা গেছে। এবার দেখো, মনে রাখবে এই ধরনের প্রবলেম সাম যখন হবে তখন অ্যাকর্ডিং টু দ্য সাম করে আমরা এইভাবে করতে পারি, লেফট সাইড ইন্টু করতে পারি, রাইট সাইড ইন্টু করতে পারি, তাহলে ব্যালেন্স একই থাকবে। লেফট সাইড ইন্টু করতে পারি, আবার বলছি রাইট সাইড ইন্টু করতে পারি। তাহলে করছি আমি, দেখো লেফট সাইড ইন্টু করলে কী হবে, x × y × x/y। আর রাইট সাইড ইন্টু করলে কী হবে, 162 × 2। আচ্ছা, এবার দেখো y কাটিং হলো, ঠিক। তাহলে কে থাকলো, x আর x। দেখো x × x আর x যদি ইন্টু করি তাহলে হয় x², কারণ x এর পাওয়ার 1 x এর পাওয়ার 1, মানে যখন ইন্টু হয় তখন পাওয়ারগুলো অ্যাড হয়, 1 আর 1 ইন্টু হয়ে x² হলো। দেখো x × x যদি থাকে তাহলে কী হবে, x এর মাথায় কিছু নেই মানে 1 পাওয়ার, এখানে 1 পাওয়ার, এখানে 1 পাওয়ার, তাহলে কী হবে x⁻1 + 1 + 1, তাহলে কী হলো x³ x³ হলো। ঠিক আছে, এটা মনে রাখবে। আচ্ছা, যা হোক, তাহলে x আর x ইন্টু করে কী হলো, x² = 162 আর 2 ইন্টু করো, 162 আর 2 যদি ইন্টু করি 2 × 2 = 4, 6 × 2 = 12, 12 2 থাকলো 1, 2 1 2 আর 1 হলো 3, 324 অর। আচ্ছা, এবার দেখো মনে রাখবে x এর স্কোয়ার রয়েছে লেফট সাইডে, x এর যে স্কোয়ারটা রয়েছে এটা যদি উঠে যায় তাহলে রাইট সাইডে মনে রাখবে √ওভার হয়ে যায়। কী হয়ে যায়, √ওভার হয়ে যায়, মনে থাকে যেন। এই স্কোয়ারটা যদি উঠে যায় তাহলে কি হবে, রাইট সাইডে √ওভার হবে, এটা মনে রাখবে, কখনো ভুলবে না। তাহলে এখানে দেখো 324, এটাকে আমরা স্কোয়ার রুট করছি, তাহলে 1 হলো, এখানে 2 হলো, 2 আর 4 নামলো, এখানে 1 এর সাথে 2 ইন্টু করে 2 হলো, কত যায় দেখবে 8 যাবে, এখানে 8 মিলে গেল 2 to 4, তাহলে কত হলো √18, তাহলে x = হয়ে গেল 18। দেয়ারফোর তাহলে x দেখো আমরা ধরেছিলাম একটা নাম্বার, মানে 1 নাম্বার x, তাহলে 1 নাম্বার আমরা 18 পেয়ে গেলাম। তাহলে আনসার লিখি, দেয়ারফোর 1 নাম্বার = 18। কিন্তু আদার নাম্বার কীভাবে বের করবো, একটা সংখ্যা তো আমরা 18 পেয়ে গেলাম, আদার নাম্বার কীভাবে বের করবো, দুটো প্রসেসে করা যায়।
দুটোই তোমাদের করে দেখাচ্ছি, ভালো করে দেখো। দেখো আমরা প্রথম যে শর্ত, প্রথম কন্ডিশন যেটা লিখেছিলাম, এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু 162, এখানে আমরা এক্সের ভ্যালু কত বেরোলো 18 বসাতে পারি। 18 ইন্টু ওয়াই ইকুয়াল টু 162, তাহলে দেয়ারফোর আমরা ওয়াইয়ের ভ্যালু বের করতে পারি। ইন্টুটা ডিভাইড হয়ে যাবে 162 ডিভাইডেড বাই 18, ডিভাইড করলে দেখবে 9 হবে। ঠিক, তাহলে এইভাবে করতে পারি। আরেকটা কন্ডিশন আমরা লিখেছিলাম, দেখো কোশ্চেনের মধ্যে, এক্স বাই ওয়াই ইকুয়াল টু 2, এখানে এক্সের ভ্যালু আমরা লিখতে পারি 18 বাই ওয়াই ইকুয়াল টু 2, তাহলে দেয়ারফোর 2y ইকুয়াল টু 18, তাহলে y ইকুয়াল টু 18 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 9, তাহলে এখানেও আমরা y পেলাম 9, এখানেও আমরা y পেলাম 9, তাহলে আদার নাম্বার হলো 9, তাহলে ওয়ান নাম্বার হলো 18 আর আদার নাম্বার হলো 9। এইভাবে আমরা এটা সলভ করব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম সাম, বুঝলি কিনা অবশ্যই কমেন্টস করে জানাবে। কয়েকবার ক্লাসটা দেখে নাও, দেখে বাড়িতে প্র্যাকটিস করো। এরকম ধরনের কোশ্চেন নরেন্দ্রপুর, পুরুলিয়া বা দেওঘর রামকৃষ্ণ মিশনে অ্যাডমিশন টেস্টে আসবে 5 এবং 6-এ। ঠিক আছে, আর নতুন হলে সাবস্ক্রাইব করে নিও পরের ক্লাসের লিঙ্ক পাওয়ার জন্য। টাটা, পরের ক্লাসে আবার দেখা হবে।